الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সিরাজ সম্মেলনে এসে কিছু কোরআন এবং হাদিসের কথা বলার জন্য এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জনসাধারণের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আপনাদের গ্রামের ভিতরে এত বড় একটা মসজিদ এবং আপনাদের মুসল্লিদের এত আবেগ এবং এত ভালোবাসা মসজিদের সাথে যে আপনারা ইশারের জামাতে এতগুলো মানুষ একসাথে হয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আমার আশেপাশের মসজিদগুলোকে গিয়ে খবর নিয়েছি এবং দেখেছি যে 4-5 জন 6 জনের বেশি মুসল্লি হয় না। আলহামদুলিল্লাহ আপনাদের এই উপস্থিতিতে অনেক খুশি হয়েছি। তো আজকে আমাদের নবীজির জন্মদিনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আপনারা যদি ধৈর্য সহকারে এবং আমাকে সময় দেন তাহলে আমি আপনাদের সামনে বিষয়টা ফুটিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের হাতে 40-45টা মিনিট সময় হবে তো ইনশাআল্লাহ। আর যদি বিরক্ত মনে করেন তাহলে আমি 10 মিনিটে গুছাই দিতে পারবো। আর যদি বলেন হুজুর 1 ঘন্টার মধ্যে গুছান, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে গুছাইতে পারবো। বয়ানের অনেকেই অনেক ধরনের বয়ান পছন্দ করে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে একটু সুরেলা কণ্ঠে বয়ান করলে মানুষ বেশি মহব্বত করে। আবার শহরের দিকে নর্মাল ভয়েসে আলোচনা করলে বয়ানটা মানুষ বেশি ভালোবাসে। যেহেতু আমি গ্রাম অঞ্চলে আসছি, ইনশাআল্লাহ কিছু জায়গায় সুরেলা কণ্ঠে বয়ান করব, আবার কিছু জায়গায় নর্মাল ভয়েসে কথা বলার চেষ্টা করব। সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা নিয়ে 2টা অংশ আছে। বলেন কয়টা অংশ? 2টা অংশ। একটা হলো নবীজির কাউলান নবুওয়াত আর একটা হলো বাদান নবুওয়াত। নবীজির নবুওয়াতের পূর্বের জীবন একটা, আর নবুওয়াত নবী হওয়ার পরের জীবন আর একটা।
যদি সঠিকভাবে বুঝাইতে চাই, নবীজির জন্ম আর নবীজির সিরাত দুইটা ভিন্ন জিনিস। নবীজির জন্ম মানে যেই সময় যেই দিন নবীজি জন্মগ্রহণ করেছেন সেই দিনটাকে বলা হয় নবীজির জন্ম। আর বাকি 63 বছর নবীজি হায়াতে ছিলেন, 63 বছর যা যা করেছেন পুরাটাই হলো নবীজির সিরাত। বলেন আমার সাথে, নবী যখন জন্মগ্রহণ করছেন এই জন্মটাই শুধু নবীজির জন্মের ভিতরে সীমাবদ্ধ। বাকি 63 বছর হায়াতে ছিলেন এটা পুরাটাই কি নবীজির সিরাত। আমরা যেভাবে নবীজির জন্মকে বিশ্বাস করি মানি, নবীর সিরাতকেও আমরা ততটুকু গুরুত্ব সহকারে মানি। কিন্তু একদল লোক আছে তারা নবীজির জন্মকে নিয়ে বিদআতে লিপ্ত হয়ে যায়, নবীজির সিরাতের গুরুত্ব তাদের কাছে থাকে না। নবীজির জন্ম নিয়ে অনেক অনুষ্ঠান করে, অথচ নবীজি 63 বছরে নবীজির হাজারো সুন্নত আছে, সেগুলো মানার কোনো খবর তাদের থাকে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সামনে নবীজির সিরাত নিয়ে, মাহে রবিউল আউয়াল মাস নিয়ে গুরুত্বপূর্ণ 8টা তথ্য দিয়ে আজকের আলোচনা সমাপ্তি করব। কয়টা তথ্য বলেন? 1 নাম্বার তথ্য হলো ঈদ অর্থ কী। 2 নাম্বার তথ্য ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার তথ্য মিলাদুন নবী অর্থ কী। 4 নাম্বার তথ্য নবীজির জন্মবার কবে, কী বারে নবীজি জন্মগ্রহণ করেছেন। 5 নাম্বার তথ্য নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন। 6 নাম্বার তথ্য নবীজির জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো। 7 নাম্বার তথ্য নবীজির জন্মদিনে নবীজি কি করতেন। 8 নাম্বার তথ্য নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। কয়টা হলো? 1 নাম্বার কি বলেন?